সাগর থেকে জনগর্জন সভার পথে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। 2024 লোকসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনগর্জন সভা ডাক দেয়। সাগর ব্লক থেকে কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদেরকে নিয়ে কচুবেড়িয়া ভ্যাসেলঘাট থেকে ভ্যাসেলে করে জনগর্জন সভার উদ্দেশ্যে রওনা দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি বলেন, জনগণই শেষ কথা, তাই আমাদের এই সভার নাম জনগর্জন সভা। 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। যে আমি 2022 সালের মধ্যে ভারতবর্ষে এহেন কোনো মানুষ থাকবে না যার মাথার উপর ছাদ থাকবে না, তাকে পূরণ করেছে, কোনোটাই পূরণ করে। অতএব এই জায়গাতে দাঁড়িয়ে জনগণই শেষ কথা। তাই আজকের এই সভার নাম জনগর্জন সভা দেওয়া আছে। মানে মানুষের যে জনজাগরণ, সেই জনজাগরণে সিপিএম তো কংগ্রেস আগে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, আর ভারতীয় জনতা পার্টি ধুয়ে মুছে সাফ। কতজন কর্মী নিয়ে আজকের? 5,000-5,000-এর বেশি কর্মী যাচ্ছে। নামখানা থেকে প্রায় 4,000, এখান থেকে প্রায় 3,500-এর বেশি মানুষ আজকে যাচ্ছে। আজকের কি উদ্দেশ্যে যে জনগর্জন ব্রিগেড, এই ব্রিগেডে যাওয়ার উদ্দেশ্যে সাগর থেকে বহু মানুষ তারা এই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সকাল থেকেই আমরা সবাই চলছি ব্রিগেডের উদ্দেশ্যে। আমাদের একটাই তো দাবি, আজকের ব্রিগেডে কেন্দ্রের বঞ্চনা মানছি না, মানব না। একটাই দাবি, 100 দিনের টাকা দিতে হবে, আবাস যোজনার টাকা দিতে হবে, এবং জনমুখী সমস্ত প্রকল্পের টাকা যে কেন্দ্র বন্ধ রেখেছে তাকে থাকতে হবে। এই দাবি নিয়ে আমরা সমস্ত মানুষ পায়ে পায়ে উড়িয়ে দিল, সবাই মিলে ব্রিগেড চলো। তাই আমরা সবাই ব্রিগেড যাই। তবু কত সমর্থক সাগর থেকে যাচ্ছে? আজকে সমর্থক মানে প্রায় কাছাকাছি 10,000-এর উপরে সমর্থক আজকে হচ্ছে সাগর থেকে যাচ্ছে। আপনার নাম, পরিচয়? আমার নাম আব্দুল সামির শাহ, আমি কর্মাধ্যক্ষ সাগর পঞ্চায়েত সমিতি।